না, বিশ্বনবীকে বুঝ দেওয়ার জন্য বলেছে। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবারা যান, আলকামার বাড়িতে যাও, আলকামার বাড়িতে গিয়ে দেখো আলকামার মা যে ক্ষমা করেছে এর কোনো আলামত পাওয়া যায় কিনা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আলকামার বাড়িতে গেলাম, আলকামার বাড়িতে গিয়ে ঢুকবো, বাইরে থেকে শোনা যায় আলকামার জবান দিয়া বের হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলকামার জবান দিয়া কালমা বের হলো। বিশ্বনবী বলেন, ও আলকামার মা, তুমি যদি তোমার ছেলেকে ক্ষমা না করতে আর এই অবস্থায় কালমা না পড়ে সে মারা যাইতো, জাহান্নামে যেত, এমনকি আমি রাসূল তার জানাজার নামাজও পড়াইতাম না। উপর সন্তানের কি হক? আমি খুতবাতে সূরা বনী ইসরাইলের 23 এবং 24 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী সরকারে দো আলম নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি। উক্ত কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ তাআলা আমাকে কিছু ইখলাসের সাথে কিছু কথা বলার তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমি সাথে সাথে আমাকে আপনাকে সকলকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সূরা বনী ইসরাইলের 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আকামুল হাকিমিন মহান আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বনবী, আপনার পরওয়ারদিগার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন একমাত্র ইবাদত হবে আল্লাহর। ইবাদত কার হবে? আল্লাহর। কার? একমাত্র ইবাদত হবে আল্লাহর। এই আয়াতের মধ্যে 23 নম্বর আয়াতের মধ্যে দুইটা হক। কয়টা হক? কথা বলেন, কয়টা হক? দুইটা হক। একটা হক হলো আল্লাহর, বান্দার কাছে আল্লাহর হক হলো ইবাদত। বান্দার কাছে আল্লাহর হক কি? ইবাদত। আল্লাহ বলেন, হে নবী, আপনার প্রভু, আপনার পরওয়ারদিগার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন একমাত্র ইবাদত হবে আল্লাহর। ইবাদত কার হবে? আল্লাহর। দ্বিতীয় অংশে আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে দুনিয়ার সন্তানেরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করার পর তোমরা মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। মাতা পিতার হক সন্তানের উপর শুরু। আল্লাহ বলেন, আমি আল্লাহর ইবাদতের পরে তোমরা মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো, মাতা পিতার হক আদায় করো। কোরআনে কারিমের এই আয়াতে আল্লাহর হকের পরে আল্লাহ মাতা পিতার হকের আলোচনা করেছেন। আল্লাহ বুঝাইতে চান, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর ইবাদত করা যেমন ফরজ, মাতা পিতার ইবাদতও ফরজ। মাতা পিতার ইবাদত কি? খেদমত করা সন্তানের উপরে ফরজ। আল্লাহর ইবাদত না করলে যেমন গুনাহ হয়, মাতা পিতার খেদমত না করলেও সন্তানের কি হয়? গুনাহ হয়। আল্লাহ মাতা পিতার খেদমতের গুরুত্ব বুঝাইতে গিয়ে আল্লাহর হকের পরপর আল্লাহ মাতা পিতার হকের আলোচনা করেছেন। একবার বলি সুবহানাল্লাহ। কুরআনে কারীমের মধ্যে যত জায়গায় আল্লাহর হকের আলোচনা করেছেন, পাশাপাশি আল্লাহ মাতা পিতার হকের আলোচনা করেছেন। 1 নম্বর পারার সূরা বাকারার 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইজ আখাযনা মিসাকাকুম লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া ইজ আখাযনা মিসাকাকুম বানি ইসরাঈল। আল্লাহ বলেন, আমি বনি ইসরাঈলের কাছ থেকে অঙ্গীকার নিলাম, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পর মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। মাতা পিতার ইবাদতের গুরুত্ব দিয়েছেন আল্লাহ।
কিভাবে? যেখানে আল্লাহর হকের আলোচনা করেছেন, পাশাপাশি আল্লাহ মাতা পিতার হকের আলোচনা করেছেন, মাতা পিতার হকের গুরুত্ব দিয়েছেন। আপনার আমার বিশ্ব নবী, আমরা যেহেতু নবীজির উম্মত, এই হিসাবে মাতা পিতার খেদমতের গুরুত্ব আমাদের দিতে হবে। জুড়ে বলুন ঠিক কিনা? রাসূল মাতা পিতার খেদমতের গুরুত্ব কিভাবে দিলেন? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো যে আল্লাহর কাছে প্রিয় আমল কোনটি? আল্লাহর রাসূল বললেন যে মুস্তাহাব ওয়াক্তে নামাজ আদায় করা, তারপর মাতা পিতার খেদমত করা। সুবহানাল্লাহ। মাতা পিতার খেদমত করা আল্লাহর কাছে প্রিয় আমল। তো এই আয়াতের মাধ্যমে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মাধ্যমে মাতা পিতার খেদমতের গুরুত্ব আমরা বুঝলাম যে আল্লাহর হক আলোচনার পরপর মাতা পিতার হকের আলোচনা করেছেন। আল্লাহর হক পালন করার কথার, আল্লাহর হকের কথা পরপর আল্লাহ মাতা পিতার হকের কথা বলেছেন। একমাত্র ইবাদত হবে আল্লাহর। কার হবে? একমাত্র ইবাদত হবে আল্লাহর। আল্লাহর হক পালন করার পর আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহর হক পাওনা দেওয়ার পর মাতা পিতার হক আদায় করো। এই দুনিয়াতে মানুষ এসেছে, মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, সৃষ্টিকর্তা আল্লাহ। এই দুনিয়াতে আসার মাধ্যম মাতা পিতা। জুড়ে বলেন ঠিক কিনা? মাতা পিতা কি মাধ্যম? সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহর হক যেমন ভাবে ফরজ, মাতা পিতার খেদমত ফরজ। আল্লাহর হক আদায় না করলে যেমন গুনাহ, মাতা পিতার খেদমত না করলে গুনাহ। মাতা পিতার খেদমতের গুরুত্ব আমাদের নবীজি দিয়েছেন। আমরা নবীজির উম্মত, আমাদেরও দিতে হবে। আমাদের নবীজি কিভাবে মাতা পিতার খেদমতের গুরুত্ব দিয়েছেন এবার শুনুন। এমন দেশে একজন আল্লাহর বান্দা ছিল, আল্লাহর একজন ওলি ছিল, যার নাম হলো ওয়াইস করুনি। নাম শুনছেন নি? ওয়াইস করুনি পাগলার নাম শুনছেন? এই ওয়াইস করুনির কাছে বিশ্বনবীর নবুয়ত রাসালাতের সংবাদ পৌঁছেছে। ওয়াইস করুনির কাছে বিশ্বনবীর নবুয়ত রাসালাতের সংবাদ পৌঁছার পরপর তিনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তার মনে বড় আবেগ যে বিশ্বনবীর কাছে দেখা করবে। বিশ্বনবীকে এক নজরে দেখলেই সাহাবী হয়ে যায়। ইমানের সাথে বিশ্বনবীজিকে দেখলে সাহাবী। আর একজন সাহাবীর মর্যাদা সমস্ত দুনিয়ার মানুষ যদি একদিকে রাখা হয়, বিশ্বনবীর একজন সাহাবী অপর দিকে রাখা হয়, তাহলে বিশ্বনবীর সাহাবীর মর্যাদা বেশি হবে। সুবহানাল্লাহ। রহমতুল্লাহি আলাইহি বিশ্বনবীজির কাছে পত্র লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নবুয়ত রাসালাতের সংবাদ আমার কাছে পৌঁছেছে। আমি এক আল্লাহকে মেনে নিয়েছি, আমি এক আল্লাহর তাওহীদ মেনে নিয়েছি। আপনি নবীজির নবুয়ত রাসালাত মেনে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মনে চাই আপনি রাসূলকে একবার দেখব, আপনি নবীজির দরবারে একবার আমি যাব। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু আমি আপনি রাসূলের কাছে যাওয়ার পথে বাধা হলো আমার বিদ্যা মা। ইয়া রাসূলুল্লাহ, আমার বিদ্যা মা অসুস্থ। আমি যদি আপনার কাছে যাই, আমার আম্মার খেদমত কে করবে? আমার আম্মার কষ্ট হবে, আমার আম্মা কষ্ট পাবে। এই জন্য আমি আপনার কাছে যেতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে চাই আপনি বিশ্বনবীকে একবার দেখব, আপনার খেদমতে একবার যাব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে পরামর্শ দেন, এমন অবস্থায় আমি কি করতে পারি? ভাইরা আমার, বিশ্বনবী রহমতের নবী পত্র প্রেরণ করলেন, ওয়াইস করুনি, তুমি তোমার মার খেদমত করো। আমি রাসূলের কাছে আসার দরকার নাই, আমি রাসূলের কাছে আসার দরকার নাই। মার খেদমত করো, মার খেদমত তোমার মর্যাদা বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ। নবীজির কথা শরীয়ত, নবীজির কথা কি? শরীয়ত। আর ওয়াইস করুনির মনে আবেগ। ওয়াইস করুনির মনে কি আবেগ? রাসূলের সাথে দেখা করার, সাক্ষাৎ করার। ওয়াইস করুনি আবেগকে বর্জন করলেন, শরীয়তের উপর আমল করলেন। সুবহানাল্লাহ বলেন। হযরত ওয়াইস করুনি মনে আবেগ রাসূলকে দেখার,
সাহাবীদের মর্যাদা অর্জন করার। কিন্তু রাসূল বলেছেন, ইয়া ওয়াইস কুনুনি, তুমি যদি আমার কাছে আসা যাওয়া করো তাহলে তোমার বিদ্যা আমার কষ্ট হবে, তোমার মা কষ্ট পাবে, আসার দরকার নাই। এ ওয়াইস কুনুনি, তুমি তোমার মার খেদমত করো, তোমার মার খেদমত তোমার মর্যাদা বাড়ায়া দিবে। সুবহানাল্লাহ বলেন। ওয়াইস কুনুনের কেমন মর্যাদা বেড়ে গেছে আল্লাহর কাছে। বিশ্ব নবী, রহমতের নবী ইন্তেকালের আগে আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করেন, হে উমর, এমন থেকে একজন মানুষ আসবে মদিনায় যার নাম হবে হজকরণী, তার চেহারার রং হবে এমন, চেহারার আকৃতি হবে এমন। এই হজকরণী, হে উমর, যখন হজকরণীর সাথে তোমার দেখা হয়, হে উমর, আমার এই জুব্বাটা হজকরণীকে হাদিয়া দিও। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। কাকে বলতেছে? বিশ্বনবীজি উমরকে। কাকে? উমরকে বলতেছে বিশ্বনবীজি, হে উমর, যখন ওই ওয়াইস কুরুনির সাথে তোমার দেখা হবে, ওয়াইস কুরুনির সাথে তোমার সাক্ষাৎ হবে, আমি রাসূলের জুব্বাটা তাকে হাদিয়া দিও। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, উমর, যখন ওই ওয়াইস কুরুনির সাথে তোমার দেখা হবে, ওয়াইস কুরুনির কাছ থেকে তুমি দোয়া নিও। সুবহানাল্লাহ বলেন। কাকে বলতেছেন? উমরকে। যে উমরের ফজিলত সম্পর্কে বিশ্বনবী বলেন, লাউ কানা নাবিয়্যুন বা'দি লাকানা উমর, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হযরত উমর নবী হইতো। সুবহানাল্লাহ। উমরের মর্যাদা দেখছেন কতটুকু? আল্লাহ রাসূল বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে হযরতে উমর নবী হইতো। এই মর্যাদা সম্পন্ন সাহাবীকে বলেন, যখন ওয়াইস কুরুনির সাথে তোমার দেখা হবে তার কাছ থেকে তুমি দোয়া নিও। প্রশ্ন জাগেনি যে সাহাবায়ে কেরাম রাসূলকে সশরীরে দেখেছে, রাসূলের খেদমত করেছে, এই জান্নাতি প্রাপ্ত সাহাবীদেরকে আল্লাহর রাসূল বলেছেন ওয়াইস কুরুনির সাথে কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। বিশ্বনবী বলেন, হ্যাঁ উমর, জানুনি কেন আমি আমার জুব্বা ওয়াইস কুরুনিকে হাদিয়া দিলাম? ওয়াইস কুরুনির মনে আবেগ ছিল আমি রাসূলের সাথে দেখা করার, আমি রাসূলকে দেখার, সাহাবীদের মর্যাদা অর্জন করার। কিন্তু আসার পথে বাধা তার মা। সে যদি আমি রাসূলের কাছে আসা যাওয়া করে, বিদ্যা আমার কষ্ট হয়, খেদমতে কষ্ট হয়, এই জন্য সে আমার কাছে চিঠি লিখেছে। আমি উত্তর দিয়েছি, আমি রাসূলের কাছে আসা দরকার নাই, আমি রাসূলের কাছে আসা দরকার নাই, বিদ্যা আমার খেদমত করো, বিদ্যা আমার খেদমত তোমার মর্যাদা বাড়ায়া দিবে। হযরত উমর, তার মনে যে আবেগ ছিল, তার আবেগকে আমি রাসূলের কথা শুনে বর্জন করেছে, এই জন্য আমি জুব্বা তাকে হাদিয়া দিলাম। হ্যাঁ উমর, 2 নম্বর, তোমাকে আমি ওসিয়ত করে যখন ওয়াইস কুরুনির সাথে দেখা হবে, ওয়াইস কুরুনির কাছ থেকে তুমি দোয়া নেবে। হে উমর, ওয়াইস কুরুনি মার খেদমত করে এমন আল্লাহর নৈকট্য হাসিল করেছে। ওয়াইস কুরুনি যখন কোনো বিষয়ে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ওয়াইস কুরুনির দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। বিশ্বনবী, রহমতের নবী ওসিয়ত করলেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। বিশ্বনবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন থেকে কোনো মানুষ মদিনাতে আসলে, এমন থেকে কোনো মানুষ মদিনাতে আসলে ওই মানুষের দিকে তাকাইয়া দেখে কোন সময় এমন থেকে ওয়াইস কুরুনি আসে। বিশ্বনবী ওয়াইস কুরুনির চেহারার আকৃতি কেমন হবে, চেহারার রং কেমন হবে বলে গেছেন। হযরত আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন কাফেলা এমন থেকে আসতে মানুষ নিয়ে দৌড়ে যায় আর গিয়ে বলে, তোমাদের মধ্যে ওয়াইস কুরুনি আসেনি। ভাইরা আমার, একদিন বিশ্বনবীর কথা মতো দেখা গেল এমন থেকে একজন মানুষ আসছে যার চেহারার মধ্যে দেখা যায়, যার গঠনের মধ্যে দেখা যায় ওয়াইস কুরুনির গঠন। সুবহানাল্লাহ। ওমর জিজ্ঞাসা করে, ভাই আপনি কি ওয়াইস কুরুনি? হযরত ওয়াইস কুরুনি বলে, হ্যাঁ আমি ওয়াইস কুরুনি। আবার আমিরুল মুমিনিন হযরত ওমর বলেন, বিশ্বনবীর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন, জুব্বা গ্রহণ করুন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী তোমাকে এই জুব্বা
হাদিয়া দিয়ে গেছেন। 2 নম্বরে বলেছেন আমি আপনার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য আপনি আমার জন্য দোয়া করেন। ওয়াইস ক্রনিক বিশ্বনবী বলেছেন আমি দোয়া করার জন্য, বলে হ্যাঁ বিশ্বনবী বলেছে তোমার কাছ থেকে দোয়া করার জন্য নেওয়ার জন্য। তুমি কোনো কিছু আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করবে। তুমি মুস্তাজাবুদ দাওয়া, তুমি মার্কেটমত করে এমন আল্লাহর নৈকট্য হাসিল করেছো, যখন কোনো বিষয়ে আল্লাহর কাছে চাইবে আল্লাহ তোমার দোয়া কবুল করবে। সুবহানাল্লাহ। হযরত ওয়াইস করুনি রহমতুল্লাহি আলাইহি আমির আল মুমিনিন উমরের কাছ থেকে এই কথা শুনে আনন্দে কেঁদে ফেললেন। সুবহানাল্লাহ। মার খেদমতে মর্যাদা বাড়ে কি বাড়ে না? কথা বলেন, বাড়ে কি বাড়ে না? মহান আহকামুল হাকিমিন সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে আল্লাহ আল্লাহর হকের পর মাতা পিতার হকের কথা বলেছেন। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ বলেন হে বিশ্বনবী আপনার পরওয়ারদিগার আপনার রব চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন একমাত্র ইবাদত হবে আল্লাহর। কার বলেন, কার ইবাদত হবে? কার? আল্লাহর। কার হবে? আল্লাহর ইবাদতের পর আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। ও দুনিয়ার সন্তানেরা তোমরা আমি আল্লাহর ইবাদতের পর তোমরা মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম মাতা পিতার খেদমতের গুরুত্ব কতটুকু। যেখানে আল্লাহ আল্লাহর হকের আলোচনা করেছেন, ইবাদতের আলোচনা করেছেন, সেখানেই মাতা পিতার খেদমতের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আরেকটু বোঝা দরকার আল্লাহ কত মাতা পিতার খেদমতের গুরুত্ব কতটুকু দিলেন। নামাজ কিভাবে পড়তে হবে, যাকাত কিভাবে দিতে হবে, রোজা কিভাবে রাখতে হবে আল্লাহ কোরআনে বলেছেন। আর এর ব্যাখ্যা করেছেন নবীজি। এর ব্যাখ্যা নবীজি। মাতা পিতার সাথে সুন্দর আচরণ করার জন্য আল্লাহ বলেছেন মাতা পিতার সাথে সুন্দর আচরণ কিভাবে সন্তান করবে এর ব্যাখ্যা এর তাফসীর করেছেন স্বয়ং আল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা কে করেছেন? আল্লাহ। পরের আয়াতে আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। হে সন্তানেরা তোমরা সব সময় মাতা পিতার সাথে তোমরা সুন্দর আচরণ করবা, মাতা পিতার হকগুলো আদায় করবা। সব সময় তোমরা মাতা পিতার সাথে সুন্দর আচরণ করবা। এরপরও আমি আল্লাহ বিশেষ করে মাতা পিতার একটা বয়সের কথা বললাম। তোমাদের মাতা পিতা যখন বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া বয়সে পৌঁছে যায়, তখন তোমরা মাতা পিতার কথায় কোনো কাজে উফ শব্দ বলিও না। মাতা পিতা যখন বার্ধক্যে পৌঁছে যায়, মাতা পিতা যখন বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া বয়সে পৌঁছে যায়, তখন মাতা পিতা কিন্তু বুড়া মানুষ ছোট ছেলেদের মতো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তখন মাতা পিতা এক কথা বারবার বলতে পারে, এক কাজ বারবার করতে পারে আর করেও। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? 10 মিনিট আগে খানা খেয়েছে, প্রতিবেশী এসে জিজ্ঞাসা করলো খানা খাইছেন? আমার সন্তানের আমার খানা খাওয়ায় না, অথচ 10 মিনিট আগে। আচ্ছা, এই কথাটা শুনলে মাতা পিতা, এই কথা শুনলে সন্তান কষ্ট পায় কিনা? এই কথা বলেন, কষ্ট পায় কিনা সন্তান? অথচ 10 মিনিট আগে বাবাকে খানা খাওয়াইছে, অথচ বলতেছে বাবা আমার সন্তানের আমার দেখাশোনা করে না, আমাকে খানা দেয় না। শুনলে সন্তান কষ্ট পাবে কিনা? আল্লাহ বলেন ও সন্তানেরা মাতা পিতার কোনো কথায় তোমরা উফ বলিও না। মাতা পিতার কোনো কথায় তোমরা কষ্ট পেয়ে এই কষ্টকে কষ্টে মনে করো না, কারণ তোমাদের মাতা পিতা বার্ধক্যে পৌঁছে যাওয়ার কারণে তোমাদের মাতা পিতা হয়ে গেছে তোমাদের সন্তানের মতো। ঠিক কিনা? 1 নম্বর ব্যাখ্যা আল্লাহ বলেন তোমরা মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো কথার মাধ্যমে। কিসের মাধ্যমে? তোমরা মাতা পিতার সাথে সুন্দর আচরণ করো কথার মাধ্যমে। মাতা পিতার কোনো কথায় কোনো কাজে তোমরা উফ শব্দ বলিও না।
ওয়ালা তানহারহুমা, মাতা পিতাকে দমক দিও না। আমরা দমক দেই কি না? কথা বলেন। অনেক সন্তান আছে মাতা পিতাকে দমক দেয়। আল্লাহ বলেন দমক দিবে দূরের কথা, মাতা পিতার কোনো কাজে তোমরা উফ শব্দ বলতে পারবে না। 2 নম্বর ব্যাখ্যা, যে মাতা পিতাকে এমন কথা বলিও না, মাতা পিতার সামনে এমন কাজ করিও না যেই কাজে যে কথা মাতা পিতা কষ্ট পেয়ে তাদের মুখ দিয়া বের হয়ে আসে উফ। আসে কি না? কথা বলেন, আসে কি না? মাতা পিতা কষ্ট পেলে উফ শব্দ বলে কিনা? বলে। আমরাও যখন কোনো কষ্ট পাই তখন নিম্নের যেই শব্দটা, উষ্টই খাইলাম, রাস্তাতে হাঁটতে উষ্টা খাইলাম, আইলে সাধারণত উফ বুঝায় কি? সে কষ্ট পেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সন্তানেরা, তোমাদের মাতা পিতা সম্মানার্থে তোমাদের মা বাপ, আর আদরের বেলা তোমাদের মাতা পিতা তোমাদের সন্তান। আদরের বেলা কি তোমাদের সন্তান? তোমাদের সন্তান আদি যখন তোমাদেরকে কষ্ট দেয় তখন তোমরা এই কষ্টকে কষ্ট মনে করো না। এই জন্য তোমরা বলো আমার এই সন্তান অবুঝ, সে কিছু বুঝে না। জোরে বলেন ঠিক কিনা? আমার এই সন্তান অবুঝ, আমার এই সন্তান কিছু বুঝে না। এই জন্য সন্তান থেকে কষ্ট পেলেও এই কষ্ট মাতা পিতা কষ্ট মনে করে না। আল্লাহ বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমাদের মাতা পিতা বার্ধক্যে পৌঁছার কারণে, বুড়া বয়সে পৌঁছার কারণে কোনো কথা বারবার বলবে, কোনো কাজ বারবার করবে। এই জন্য তোমরা কষ্ট পেয়ে উফ বলিও না, এই কষ্টকে তোমরা কষ্ট মনে করিও না। কথার মাধ্যমে সদ্ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও সন্তানেরা, মাতা পিতার সাথে কথা বলতে গিয়া তোমরা উফ জাতীয় কথা ছাড়া কারিম জাতীয় কথা বলো। ওয়াকুল লাহুমা কাওলান কারিমা। আল্লাহ বলেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমরা মাতা পিতার সাথে, হে দুনিয়ার সন্তানেরা, তোমরা মাতা পিতার সাথে আকর্ষণীয় ভাষায়, মধুর আওয়াজে, নরম ভাষায়, সহজ ভাষায় কথা বলো। মাতা পিতার সাথে তোমরা নরম ভাষায়, সহজ ভাষায়, আকর্ষণীয় ভাবে কথা বলো। এই হলো মাতা পিতার সাথে কথার মাধ্যমে সদ্ব্যবহার। মাতা পিতার সাথে কথা বলতে গিয়া উফ জাতীয় কথা বলা যাবে না। যেই কাজ করলে মাতা পিতা কষ্ট পেয়ে বলে উফ, এমন কাজ করা যাবে না। যেই কথা বললে মাতা পিতা কষ্ট পেয়ে বলে উফ, এমন কথা বলা যাবে না। আল্লাহ বলেন, দুনিয়ার সন্তানেরা, তোমরা মাতা পিতার সাথে সুন্দরভাবে, নম্রভাবে, সহজ ভাষায় কথা বলো। সুবহানাল্লাহ। কেন মাতা পিতাকে তোমরা উফ শব্দ বলতে দিও না? বিশ্বনবী বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাগাতুর রাব্বি ফি সাগাতিল ওয়ালিদাইন। বিশ্বনবী বলেন, এই সন্তানের উপর মাতা পিতা সন্তুষ্ট, এই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট। এই সন্তানের উপর মাতা পিতা অসন্তুষ্ট, এই সন্তানের উপর আল্লাহ অসন্তুষ্ট। যে সন্তানের উপর মাতা পিতা সন্তুষ্ট, এই সন্তানের উপর আল্লাহ সন্তুষ্ট। যে সন্তানের উপর মাতা পিতা অসন্তুষ্ট, এই সন্তানের উপর মাতা পিতা না। বিশ্বনবীকে বুঝ দেওয়ার জন্য বলেছে। আল্লাহ রাসূল বলেন, হে আমার সাহাবারা, যান আলকামার বাড়িতে যাও। আলকামার বাড়িতে গিয়া দেখো আলকামার মা যে ক্ষমা করেছে, এর কোনো আলামত পাওয়া যায় কিনা। সাহাবায়ে কেরাম বলেন, আমরা আলকামার বাড়িতে গেলাম। আলকামার বাড়িতে গিয়ে ঢুকবো, বাইরে থেকে শোনা যায় আলকামার জবান দিয়া বের হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলকামার জবান দিয়া কালমা বের হলো। বিশ্বনবী বলেন, ও আলকামার মা, তুমি যদি তোমার ছেলেকে ক্ষমা না করতে আর অবস্থায় কালমা না পড়ে সে মারা যাইত, জাহান্নামে যেত। এমনকি আমি রাসূল তার জানাজার নামাজও পড়াইতাম না।
কি বুঝলাম? যে মাতা পিতার অবাধ্য সন্তানের শাস্তি দুনিয়াতে, এমনকি মৃত্যুর সময় কালমা নসিব হয় না। যাদের মাতা পিতা জীবিত আছে ভাই, যে কোনো মুহূর্তে যে কোনো কাজ কর্মে মাতা পিতাকে সন্তুষ্ট রাখবেন। সাহাবাই কারাম আল্লাহ রাসূলকে গিয়া প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদে যাওয়ার অনুমতি চাই। আল্লাহ রাসূল বলেন, তোমার কি মাতা পিতা আছে? বলে, হ্যাঁ, আমার মাতা পিতা আছে। আল্লাহ রাসূল বলে, মাতা পিতা তোমার জন্য জান্নাত জাহান্নাম। মাতা পিতা তোমাদের জন্য জান্নাত জাহান্নাম। এই জন্য মাতা পিতার সদ্ব্যবহার আমরা করব কিভাবে? যে কথার মাধ্যমে মাতা পিতার সাথে সদ্ব্যবহার, যে মাতা পিতার সাথে কথা বলতে গিয়া উফ জাতীয় কথা বলবো না, নরম ভাষায়, আকর্ষণীয় ভাষায় সহজে কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাজের মাধ্যমে মাতা পিতার সাথে সদ্ব্যবহার। ওয়াকফিজ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমাতি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা মাতা পিতার সামনে নিজেকে বিনয়ের সাথে পেশ করো। তোমরা মাতা পিতার সামনে নিজেকে বিনয়ের সাথে পেশ করো। আসামি যখন কোর্টে হাজিরা দেয়, কথা বলেন কিভাবে হাজিরা দেয়? জজ উকিলের সামনে যখন সে হাজিরা দেয়, একবারে নীরব নিস্তব্ধ, সে তার ভাব ভঙ্গি দ্বারা এই কথা বুঝাইতে চায় যে আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার সন্তানেরা, তোমরা যখন তোমাদের মাতা পিতার সামনে যাবে, তখন তোমরা নিজেকে বিনয়ের সাথে পেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হে দুনিয়ার সন্তানেরা, কথার মাধ্যমে সদ্ব্যবহার, কাজের মাধ্যমে সদ্ব্যবহার করলে মাতা পিতার সন্তানের হক আদায় হয় না। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তোমরা মাতা পিতার জন্য দোয়া করো, মাতা পিতার জন্য দোয়া করো। হে দুনিয়ার সন্তানেরা, তোমাদের মাতা পিতা যদি জীবিত থাকে তাহলে আল্লাহর কাছে দোয়া করো, হে আল্লাহ, আমাদের মাতা পিতাকে তুমি নেক হায়াত দাও, দীর্ঘ হায়াত দাও। আর যদি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তাহলে মাতা পিতার জন্য দোয়া করো, আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও, কবরের আযাবকে মাফ করে দাও। কথার মাধ্যমে সদ্ব্যবহার, কথার মাধ্যমে অসদ্ব্যবহার, কাজের মাধ্যমে সদ্ব্যবহার, কাজের মাধ্যমে অসদ্ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার সন্তানেরা, তোমরা নিজেকে মাতা পিতার সামনে পেশ করো বিনয়ের সাথে। মাতা পিতা কোনো কাজের আদেশ করলে কোনো সন্তানেরা বুঝাইতে চায়, দমক মারে, শৈলারা মারে, আমি এই কাজ করতে পারবো না। তোমার আরো সন্তান আছে না? আল্লাহ বলেন, হো সন্তানেরা, মাতা পিতার যে ঋণ তোমাদের উপরে, মাতা পিতা যদি জুলুম অত্যাচার করে, তারপরও মাতা পিতার হক আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলেন, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইন আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। বিশ্বনবী বলেন, যে সন্তান মাতা পিতাকে খুশি রেখে রাত্রে ঘুমায়, যে সন্তান মাতা পিতাকে সন্তুষ্ট করে রাত্রে ঘুমায়, সকাল হওয়ার সাথে সাথে এই সন্তানের জন্য জান্নাতের দুইটি দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে সন্তান মাতা পিতাকে সন্তুষ্ট করে রাত্রে ঘুমায়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলেন, এই সন্তানের জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেওয়া হয়। আর যে সন্তান মাতা পিতাকে অসন্তুষ্ট করে ঘুমায়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পর তার জন্য জাহান্নামের দুইটা দরজা খুলে দেওয়া হয়। নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওয়া ইন যালামাহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সন্তানাদিদের মাতা পিতার খেদমত করব, সাথে সাথে সুন্দর আচরণ করব। মাতা পিতা যদি জুলুম করে, সন্তানের হক আদায় না করে, আল্লাহ রাসূল বলেন, ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু ওয়া ইন যালামাহু, সন্তানেরা রে, মাতা পিতা যদি তোমাদের হক নষ্ট করে, এরপরও মাতা পিতার সাথে সুন্দর আচরণ করতে হবে। সুবহানাল্লাহ। মাতা পিতা তোমাদের সাথে তোমাদের হক নষ্ট করলো, তোমরা প্রতিশোধ গ্রহণ করতে পারবে না। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন না কেন ঠিক কিনা? ভাইরা আমার,
এই জন্য সাবধান সাবধান, মাতা পিতা যাদের জীবিত আছে, নিয়ামত ভাই নিয়ামত। মাতা পিতা বৃদ্ধ হয়ে গেছে, তারা কাজকর্ম করতে পারে না, সাহায্য সহযোগিতা করতে পারে না, কাজকর্ম করে, কিন্তু সন্তানের জন্য মাতা পিতা তো দোয়া করতে পারে। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মাতা পিতা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেলে দোয়া বন্ধ। আল্লাহ রাসূল বলেন, যেই সন্তান মাতা পিতার খেদমত করে আর মাতা পিতার চেহারার দিকে তাকায়, প্রতিটা নজরের বিনিময়ে একটা করে মকবুল হজের সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। মাতা পিতার খেদমত করলে না করলে কথা বলেন। আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহা ফি উমরি ওয়া ইয়াজিদা ফি রিজকি ফালইয়াবুররা ওয়ালিদাইন। আল্লাহ রাসূল বলেন, হে সন্তানেরা, যে সন্তান চায় যে তার হায়াত দীর্ঘ হোক, রিজিকের মধ্যে বরকত হোক, আল্লাহ রাসূল বলেন এই সন্তান যেন মাতা পিতার খেদমত করে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা চাই কি চাই না? আমাদের হায়াত দীর্ঘ হোক, আমাদের ধন সম্পদ বেশি হোক। আমরা কারা কারা চাই? হাত তুলি। কারা কারা চাই আমাদের নেক হায়াত বৃদ্ধি হোক, বয়স বেশি হোক এবং ধন সম্পদ বরকত হোক, ধন সম্পদ বেশি হোক? আমরা চাই কি চাই না? সবাই আমরা চাই যে আমাদের হায়াত দীর্ঘ হোক, নেক হায়াত দীর্ঘ হোক, আমাদের ধন সম্পদ কি হোক? বেশি হোক। তাহলে ধন সম্পদ বেশি যদি আমরা চাই, হায়াতও যদি বেশি চাই, কি করতে হবে? আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা আইয়ামুদ্দাল্লাহা ফি উমরি ওয়া ইয়াজিদা ফি রিজকি ফালইয়াবুররা ওয়ালিদাইন। যে সন্তানে চাই তার হায়াত বেশি হোক, ধন সম্পদ বেশি হোক, সে যেন মাতা পিতার খেদমত করে। সুবহানাল্লাহ। এই জন্য মহিলাদেরকে বলি, ও মহিলারা, হে মহিলারা, তোমরা যদি চাও তোমার স্বামীর হায়াত বেশি হোক, তোমার স্বামীর ধন সম্পদ বেশি হোক, তাহলে তোমরা তোমার স্বামীকে মাতা পিতার খেদমত করতে সুযোগ দাও। জোরে বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? অনেক মহিলারা বলে স্বামী মাতা পিতার খেদমত করতে চায়, কিন্তু বলে সবই দেলাইতেছে হেরার তলে, এবারটা কিচ্ছু বুঝে না। এমন আছে কি আসে না? কথা বলেন, আছে কি আসে না? ইলাও মহিলা। আর এই মহিলাও মহিলা, যে মহিলা যে শ্বশুর শাশুড়ির খেদমতের জন্য জীবনকে উৎসর্গ করে যে, জুড়ে বলে এমন মহিলা আছে না? আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে মাতা পিতার যে হক আছে আমাদের উপরে, এই হকগুলো পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুন। সকল বলি আমিন। এবার আপনাদের সামনে পেশ করতে চাই যে মাতা পিতার খেদমত করলে হায়াত বৃদ্ধি হয়, ধন সম্পদ বাড়ে। এবার শুনুন, বনি ইসরাইলে একজন ধনী ব্যক্তি মারা গেল। এই ধনী ব্যক্তির কোনো ছেলে সন্তান ছিল না, শুধুমাত্র একটি মেয়ে সন্তান ছিল। এই ধনী ব্যক্তি কে তার ভাতিজা হত্যা করেছে। লম্বা ঘটনা, লম্বা না করে একবারে ছোট করে বলবো যে তার ভাতিজা এই জন্য হত্যা করেছে চাচাকে, যে তার মৃত্যুর পরে এই ধন সম্পদের মালিক হয়ে যাবে সে এই ধনী ব্যক্তিকে মেরে আরেক বাড়ির সামনে রেখে সকালে বড় গলায় বলতেছে, আমার চাচাকে কে হত্যা করেছে, আমি থাকাকালীন সময়ে এই করব হেই করব, সুরের মার বড় গলা। সুরে বলেন ঠিক কিনা? ভাইরা আমার, সবাই মুসা আলাইহিস সালামের কাছে গেল, গিয়ে বলেন আমাদের এই ধনী ব্যক্তিকে কে হত্যা করেছে আপনি বলে দেন। আল্লাহ সরাসরি বলতে পারে না, বলে তার ভাতিজা মারছে। কথা বলেন, পারে না? পারে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা একটা গাভী জবাই করো। কি করো? গাভী। বিশ্বনবী হাদিসে বলেন, আল্লাহ বলেছে তোমরা একটা গাভী জবাই করো। যে কোনো একটা গাভী জবাই করে এই গাভীর চামড়া দিয়া এই মৃত ব্যক্তিকে স্পর্শ করলে মৃত ব্যক্তি বলে দিত তাকে মারছে কে। কিন্তু বনী ইসরাইলেরা তারা বাড়াবাড়ি করলো, তারা বলে গাভী তো